মনে আছে যখন আমি ফার্স্ট টাইম রিকগনিশন প্রোগ্রামে গেছিলাম, চেয়ারে ছিলাম না, আমি শুধু ডান্স করেছি। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা শুধু ডান্স করে গেছি। লেভেল ছিল না, বলতে পারছি কথাগুলো? লেভেল ছিল না। লাইফে ফার্স্ট টাইম আমি রিকগনিশন প্রোগ্রামে গিয়েছিলাম, যেটা হচ্ছে সায়েন্স সিটি অডিটোরিয়ামে। লেভেল ছিল না, কিন্তু স্মার্ট ভ্যালু সিস্টেম থেকে যে আমাদের মতন একটা ছেলেকে রিকগনাইজ দিতে পারে, এর জন্য এক্সাইটমেন্ট এতটাই স্ট্রং ছিল যেটা আনবিলিয়েবল। बता पारলাম কথাগুলো? यस और नो? तो फिर से होना चाहिए स्मार्ट वैल्यू के लिए स्मार्ट वैल्यू, स्मार्ट वैल्यू ये आ चाहिए। यस वेरी गुड। তো আমার নাম সুখদেব বাগ। আমি এই সিস্টেমটার সঙ্গে প্রায় 16 বছর যুক্ত আছি। দেখতে দেখতে 16 বছর কেটে গেছে, জানি না কিভাবে কেটে গেছে, কিন্তু একটাই চিন্তা ভাবনা ছিল স্মার্ট ভ্যালু। যেদিন থেকে প্ল্যান দেখেছিলাম সেদিনই স্মার্ট ভ্যালু প্ল্যানটাকে ডিলিট করেছিলাম। বলতে পারলাম কথাগুলো? আজকে আপনাদের কাছে স্মার্ট ভ্যালু করার জন্য হাজারো অপশন রয়েছে। আমি যখন স্মার্ট ভ্যালু সিস্টেমে এসেছিলাম তখন সাল ছিল 2008 সাল, আর কোম্পানির জন্ম হচ্ছে 2001 সাল। বলতে পারলাম কথাগুলো? কি বললাম? কোম্পানির জন্ম হচ্ছে 2001 সাল। আজকে আমি যখন স্মার্ট ভ্যালুতে এসেছিলাম তখন সাল ছিল 2008 সাল। আজকে আপনারা বিজনেস করছেন, বিভিন্ন লিডারদের অ্যাচিভমেন্ট দেখে বিজনেস করছেন। আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম, যেরকম আমার গুরু, যে ব্যক্তিটার নাম না নিলে আজকে এই স্টেজটা আমি আসতে পেরেছি, যিনি হচ্ছে আমাদের গুরু যাকে বলা হয়, যার নাম হচ্ছে মিস্টার সনাতন মালিক স্যার। তো সনাতন মালিক স্যারের জন্য একটা বিগ ক্লাপিং স্টেজ, বিগ ক্লাপিং। এন্ড অলসো গুরুর উপরে কে থাকে? গুরু থাকে। ইয়েস অর নো? যাকে আমরা বলি মহাগুরু। ইয়েস অর নো? আজকে ওনার কন্ট্রিবিউশন না থাকলে আজকে সুখদেব বাগ আজকে স্টেজে দুটো কথা বলার মতন অপরচুনিটি থাকতো না। বলতে পারলাম কথাগুলো? তো মহাগুরু যার নাম হচ্ছে রাজু পাকিরা স্যার, রাজু পাকিরা স্যারের জন্য একটা বিগ ক্লাপিং। আজকে এখানে মজুদ রয়েছেন যেরকম কোম্পানির অফিসিয়াল, আজকে যার জন্য আজকে এত বড় অর্গানাইজ যে কোম্পানি, যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু, আমরা জানি তো? ইয়েস অর নো? তো স্মার্ট ভ্যালু সিস্টেমটার জন্য একটা বিগ ক্লাপিং, বিগ ক্লাপিং, বিগ ক্লাপিং। जबरदस्त ताली बजा रहे लोग, जितना देगा उतना ही लेगा। और समझ में आया? यस और नो? ओके। আজকে কোম্পানি যারা ম্যানেজমেন্ট আজকে আপনাদের কাছে মজুদ রয়েছে, এত সুন্দর আজকে আপনাদের ঘরে এন্টারটেইনমেন্ট দিচ্ছে, এটা আপনাদের জন্য একটা বিরাট লাকি বা আপনাদের জন্য বিরাট অপরচুনিটি। ইয়েস অর নো? তো কোম্পানির অল ম্যানেজমেন্টের জন্য একটা বিগ ক্লাপিং। এপিএলএল, স্মার্ট ভ্যালু, গাইড, ওভারঅল বিগ ক্লাপিং, বিগ ক্লাপিং। এন্ড অলসো আজকে এই যে প্রোগ্রামটাকে অর্গানাইজ করছে, যারা আজকে সুন্দর করে আজকে এই যে প্রোগ্রামটা আজকে দেখছেন বা প্রোগ্রামে অ্যাটেন্ড হতে পারছেন, আপনারা লাকি পারসন। বলতে পারলাম কথাগুলো? তো সেই মানুষ, সেই লিডার যারা আজকে প্রেজেন্ট রয়েছে, তাদের জন্য একটা বিগ ক্লাপিং, বিগ ক্লাপিং। ভেরি গুড। ফাটাফাটি। কেন এই কথাটা বললাম? যখন আমি 2008 সালে স্মার্ট ভ্যালু সিস্টেমে এসেছিলাম, যখন আমার ভালোভাবে মনে পড়ে, আমি স্টার অ্যাচিভার মানে তখনকার বাজারে 24খানা স্টেপ কমপ্লিট করতে পারলে তবে হবে আপনি স্টার অ্যাচিভার। সুপারস্টার পিন 24খানা স্টেপ কমপ্লিট হওয়ার পর এনি 9 উইক 900 মাইলস স্টেপ এনি 6 মেম্বারকে কি করতে হবে? 1 উইকে কমপ্লিট করতে হবে। সুপারস্টার কাউন্টিং চলছে। এই পজিশন থেকে আমরা রিকগনাইজ পাইনি। তাহলে আপনারা লাকি পারসন তো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বাট আজকে আপনারা স্মার্ট ভ্যালু অপরচুনিটি পেয়েছেন, একদিকে দেখতে পাচ্ছেন স্মার্ট ভ্যালু টেস্ট। ইয়েস অর নো? রিকগনাইজ হতে পারছেন। আজকে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যাদের করে রিকগনাইজ করছেন, আমার তরফ থেকে বিগ বিগ কংগ্রাচুলেশন। আজকে এই রকমই টার্গেট নিয়ে আপনারা বিজনেস করুন। কারণ হচ্ছে কেন, আমি যখন আপনাদের মতন ছিলাম, আমি সেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে জাস্ট একটা প্রোগ্রাম দেখেছিলাম, সেই প্রোগ্রাম থেকে মাইন্ড সেট আপ করেছিলাম হয় সাকসেস না হলে মৃত্যু। বলতে পারলাম কথাগুলো? দেখতে দেখতে 16টা বছর একটাই ফোকাসিং, যার নাম ছিল স্মার্ট ভ্যালু। নেগেটিভ সম্বন্ধে আপনারা কি জানেন আমি জানি না, বাট আমার নেগেটিভের সাবজেক্টটা ছিল একটু আলাদা। কারণ আমার বাবা 2002 সালে স্মার্ট ভ্যালু করতো। যখন আমার 1,500 টাকার একটা চেক এসেছিল, চেকটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। কারণ কেন ছুঁড়ে ফেলে দেওয়ার পেছনে রিজন কি ছিল? রিজন একটাই ছিল, কারণ আমার ভাই, আমার যারা ভাইয়েরা আছে তারা রোজগার করতো কমসে কম 30,000 35,000 টাকা তখনকার বাজারে। যার জন্যে
কোম্পানিকে তুচ্ছ ভেবেছিল। কে ভেবেছিল? আমার এন্টার রিলেটিভ, এন্টার ফ্যামিলি। বলতে পারলাম কথাগুলো? সেদিন দাঁড়িয়ে কমিটমেন্ট একটাই করেছিলাম। কমিটমেন্ট কি করেছিলাম? যে নেগেটিভ মানুষগুলোকে পজিটিভ করতে হবে। বাদ সমাজ মায়া দোষ। আপনারা কিভাবে বিজনেস করেন জানি না। আপনি আজকে বাইরে গিয়ে দেখতে পাবেন রাজু স্যারের কোটি টাকার অডি গাড়ি। আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম রাজু স্যারের কাছে অডি গাড়ি ছিল না, রাজু স্যারের কাছে ছিল থট ছিল। বলতে পারছি কথাগুলো? আজকে আপনি সনাতন স্যারের বাড়ি যাবেন, কোটি টাকার বাড়ি দেখতে পাবেন, কিন্তু সনাতন স্যারের কাছে আমি দেখেছিলাম সনাতন স্যারের কাছে থট ছিল, পাগলামি অ্যাটিটিউড ছিল। এই অ্যাটিটিউডগুলোকে দেখে আমি বিজনেসটাকে ফোকাসিং করেছিলাম। বলতে পারছি কথাগুলো? এই স্মার্ট ভ্যালু বিজনেস করার জন্য কতটা রিজেকশন আপনার টাকার নাম জানি না, বাট এই স্মার্ট ভ্যালু বিজনেস করার জন্য আমাকে বাড়ি ছাড়তে হয়েছিল। 8 মাস 26 দিন আমি বাড়ির বাইরে ছিলাম এই স্মার্ট ভ্যালু ব্যবসা করার জন্য। জানেন আপনারা রিজেকশন সম্বন্ধে কি জানেন? দুটো লোক আপনাকে নেগেটিভ কথা বলেছে তাই আপনি নেগেটিভ। আমার বাবা খুদ বিজনেস করার জন্য আমাকে বাড়ি থেকে বাড়িয়ে বার করে দিল। 8 মাস 26 দিন আমার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করেনি। আমি কি খেয়েছি, কোথায় ছিলাম, গাছতলায় না ছাদতলায় না লোকের বাড়ি, কেউ আমার সাথে কন্ট্যাক্ট করেনি। বলতে পারছি কথাগুলো? একমাত্র আমার সিনিয়র স্যারেরা ছাড়া, একমাত্র আমার অ্যাসোসিয়েট ছাড়া কেউ আমাকে কন্ট্যাক্ট করেনি। 400 বেশি রাত স্মার্ট, 400 বেশি রাত আমি স্টেশনে কাটিয়েছিলাম। 400 বেশি রাত। কেন? কারণ একটা জিনিস বুঝতাম, কি বললাম, মাইন্ডসেটটা বেটাই করে নিয়েছি, হয় সাকসেস নালে মৃত্যু। কারণ যখন আমি স্মার্ট ভ্যালুতে অপরচুনিটি পেয়েছিলাম তখন 17,000 টাকার চাকরির লেটার আমার কাছে এসেছিল। 17,000 টাকার চাকরির লেটার। আমি ক্লাস 8 থেকে কম্পিউটার শিখতাম। কম্পিউটার শিখতে শিখতে একটা জায়গা আমার অলরেডি জায়গা তৈরি হয়ে গেছিল, সফটওয়্যারের উপর থেকে ভালো নলেজ এসে গেছিলো। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে আমার চাকরির অপরচুনিটি এসেছিল। তখন সাল ছিল 2008, 2008 সালে আমার কাছে 17,000 টাকার চাকরির লেটার এসেছিল। ওই 17,000 টাকার চাকরির লেটারটাকে আমি কুচিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। এর জন্য আমার বাবা আমাকে গলা ধাক্কা মেরে ফাঁকা বার করে দিয়েছিল। বলতে পারলাম কথাগুলো? এখানে অনেক ছেলে মেয়ে আছে, বাবা কি বলে মা কি বলে, একটা কথা সবসময় ভালো করে ভাববেন, এই পৃথিবীতে আপনি এসেছেন একা, যাইতে হবে একা। আর ক্যারিয়ার যদি করতে হয় খুদ, আপনার পাশে আপনার বাবাও থাকবে না, মাও থাকবে না, 14 গোষ্ঠীও থাকবে না। বাদ সমাজ মায়া এ যায়। যত তাড়াতাড়ি আপনি ঢুকিয়ে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনার জীবনে মঙ্গল। বলতে পারছি কথাগুলো? সেদিন জার্নিটা শুরু করেছিলাম, কোথায় রাত কাটবে, লক্ষ্মী কোথায় জুটবে। লক্ষ্মী মিন্স খাবার, কোথায় জুটবে সেটা আমি কোনোদিন দেখতে যাইনি। কমিটমেন্ট একটাই করেছিলাম, ভিখারি ফ্যামিলির ছেলে, আমাদের ইউনিয়ন হচ্ছে ভিখারি। আপনি দেখবেন আপনার পরিবারে যাবেন, আপনার দাদু 30 বছর খেটেছে, দাদুর বাবা 30 বছর খেটেছে, আপনার বাবাও 30 বছর খেটেছে, একটা সাইকেল ছাড়া বেটার কিছু দিতে পারে। এদের আবার মান, এদের আবার সম্মান আছে। বাদ সমাজ মায়া? ইয়েস অর নো? 10 লাখ টাকা ডিমান্ড করবেন, কিচ্ছু দিতে পারবে না। একটা কথা ভালো করে জানেন তো, ফাঁকা কলসির আওয়াজ বেশি। এটা হচ্ছে আমাদের সমাজ। আপনি আপনার রিলেটিভদের কথা বলুন, ভিখারি যদি আপনি হন, আপনার রিলেটিভ হচ্ছে ভিখারি। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? এবার মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, ভালো করে ফিল করে দেখুন, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন। আয়ু কতদিন? 50, 60, 70, 80, 90। ইয়েস অর নো? এই পৃথিবীতে গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো মহাপাপ নয়, বাট গরিব হয়ে মরাটা সবচেয়ে বড় পাপ। এটা বিলিভ করেন? কেন? এই দুনিয়ায় ডায়লগ সবাই দিতে পারে, উইনার সবাই হতে পারে না। বুঝতে পারলাম কথাগুলো? কারণ উপরওয়ালা বলে, আমার তো উপরওয়ালা কি বলে, আপনাকে 50 বছর 70 বছর আপনাকে সময় দিয়েছে, তারপরেও যদি আপনি ভিখারি হয়ে থেকে থান তাহলে আপনার জীবনে কিচ্ছু করার নেই। বুঝতে পারলাম? এর যদি এক্সাম্পল দেখতে চান, খুব নিজের বাড়িতে চলে যান, দেখবেন আপনার দাদুর বাবা সে মালটাও 30 বছর দিয়েছে, আপনার দাদুও 30 বছর দিয়েছে, আর আপনার বাবাও 30 বছর দিয়েছে। লাইফে কিছু করতে পারে না, শুধু ডায়লগ 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 ছাড়া কিচ্ছু নেই। ইয়েস অর নো? এই সাবজেক্টের মধ্যে আমিও ছিলাম। সেদিন দাঁড়িয়ে কি করেছিলাম? কমিটমেন্ট একটাই করেছিলাম, হয় সাকসেস না হলে মৃত্যু। একটা কথা ভালো করে ভাবেন, ডাইরেক্ট সেলিং যে কোম্পানিতে আপনি এসেছেন, যার নাম হচ্ছে স্মার্ট ভ্যালু, 10টা বছর নিজেকে হারিয়ে যান। একটা ছোট্ট এক্সাম্পল দেই। রামায়ণ শুনেছেন? রামায়ণ শুনেছেন? রামায়ণ কেন লেখা হয়েছিল? রামচন্দ্র বনবাসে গিয়েছিল বলে রামায়ণ তৈরি হয়েছিল। ইয়েস অর নো? এবার ভালো করে ভাবুন তো, রাম যদি বনবাসে যদি না যেত, রামায়ণ তৈরি হতো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তাহলে রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য যদি রামায়ণ তৈরি হতে পারে, আপনি 10 বছর বনবাসে যান, আপনার জন্য ইতিহাস তৈরি হবে। রাজি আছে? রাজি আছে? ইয়েস অর নো? আপনি ইতিহাস তৈরি করার জন্য এখানে এসেছেন, ভিখারি ক্যাটাগরির মতন হওয়ার জন্য এখানে আসেননি। নিজেকে চেঞ্জ করুন। একটা কথা আছে, চেঞ্জ ইউর মাইন্ড দ্যাট চেঞ্জ ইউর সাকসেস। আপনি যদি নিজেকে চেঞ্জ করতে পারবেন, সাকসেস আপনার পিছনে পিছনে দৌড়াবে।
বুঝতে পারছি কথা বলুন? ইয়েস অর নো? এই দুনিয়া 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কিচ্ছু হয় না দোস্ত। বুঝতে পারছি কথাগুলো? ইমোশনাল আর আবেগ দিয়ে কিছু হয় না। খুদ নিজেকে চেঞ্জ করুন, লাইফ সেটেল হয়ে যাবে। বুঝতে পারছি কথাগুলো? খুদ নিজেকে চেঞ্জ করুন। চেঞ্জ করার জন্য 10 জনকে লাগে না, চেঞ্জ করার জন্য খুদ নিজেকে চেঞ্জ করুন। যেখানে বেঁধে রেখেছেন সেখান থেকে আগলা হওয়ার চেষ্টা করুন। কে আপনাকে বেঁধে রেখেছে? কে আপনাকে বেঁধে রেখেছে? হোয়াট ইজ নেগেটিভ? নেগেটিভ বলতে কি? আপনি ঘরের চালে শুয়ে থাকেন, ঘরে শুয়ে থাকেন, চাঁদের আলো দেখতে পান। ইয়েস অর নো? বাবা মার যদি কিছু হয়ে যায়, কুত্তার মতন আপনাকে মরতে দেখতে হবে। আপনার ছেলে মেয়ে যদি কিছু হয়ে যায়, কুত্তার মতন মরতে দেখতে হবে। এর থেকে নেগেটিভ দুনিয়া তার কি আছে দোস্ত? লোকে বলে নেগেটিভ, আপনার থেকে বড় নেগেটিভ কে হতে পারে? কে হতে পারে? আপনার ছেলে মেয়েরা কোন স্কুলে পড়াশোনা করছে? খিচুড়ি স্কুলে পড়াশোনা করছে। আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি খিচুড়ি? ইয়েস অর নো? ভগবান চোখ দিয়েছে দেখার জন্য, আপনি দেখতে শিখুন। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? যেদিন 2008 সালে বিজনেসটা শুরু করলো সেদিন মাইন্ডসেট আমি তৈরি করেছিলাম। যে মেয়েকে বিয়ে করবো তার স্বপ্ন ফুলফিল করতে, যে বাচ্চাকে জন্ম দেবো তার বাচ্চার স্বপ্ন ফুলফিল করতে পারি জানো, তবেই বিয়ে করা উচিত, তবেই বাচ্চা জন্ম দেওয়া উচিত। 2-4টে বাচ্চা পেতে করে যে বাচ্চার বাবা হয়ে যায় না। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? হার সেকেন্ড হার মিনিট একটা মানুষের ইয়াদকে আমরা মারতে থাকি। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? আপনি পজিটিভ? খুদ নিজেকে জিজ্ঞাসা করুন আপনি পজিটিভ না নেগেটিভ। আপনি খুদ নিজে নেগেটিভ। আজকে একটা কথা ভালো করে ভাববেন, স্মার্ট ভ্যালু 51 লোক এমনি এমনি ফোকাসিং করে বিজনেস করে না। একটা কথা ভালো করে ভাবুন, যাদের মাসে 70,000 টাকা রোজগার ছিল, যাদের মাসে 80,000 টাকা রোজগার হয়েছে, যাদের মাসে 50,000 টাকা রোজগার ছিল, তারা রোজগার ছেড়ে দিয়ে সবকিছু ছেড়ে দিয়ে স্মার্ট ভ্যালুকে ফোকাসিং করেছে। তাহলে আপনার কাছে কি আছে? আপনার কাছে কি আছে? না আছে ভালো বাড়ি, না আছে ভালো ব্যাংক ব্যালেন্স, না আছে ভালো গাড়ি, না আছে ভালো সম্মান, না আছে কোনো রেপুটেশন, কিচ্ছু নেই। আপনি একদম 100% বিগ জিরো। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? এই দুনিয়া আপনাকে কেউ কিছু দিতে পারে না একমাত্র ডাইরেক্ট সেলিং ছাড়া। বিলিভ করতে শিখুন ডাইরেক্ট সেলিংকে। এই ডাইরেক্ট সেলিং দুনিয়া চেঞ্জ করেছে। আপনার মতন ছেলে মেয়েদের ঘরে, আপনার মতন ছেলে মেয়েদের ঘরে স্বপ্ন দেখিয়ে দেখাতে শিখেছে। আজকে ভালো করে ফিল করতেন, আজকে যারা রিকগনাইজ হচ্ছে, সে 150 মাইলসই হোক, 300 মাইলসই হোক, আপনারা লাকি পারসন বিকজ অফ ডাইরেক্ট সেলিং, বিকজ অফ স্মার্ট ভ্যালু। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? স্মার্ট ভ্যালু আপনাকে ঠকায় না, দুনিয়া আপনাকে ঠকিয়েছে। কে কে ঠকিয়েছে আপনি ভালো করে লিখুন, লিস্টের নাম লিখবেন, দেখবেন না একদম পুরো লিস্ট ধরে নাম উঠে আসে। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তাহলে ঠকানোর জায়গায় আপনি পড়ে আছেন, এখনই কি ঠকতে চান? ঠকতে চান? ঠকতে চান? অ্যানসার সবার কাছ থেকে পাচ্ছি না। ঠকতে চান? কোটিপতি কে কে হতে চান? হতে চান? যখন আপনার বয়সে বিজনেসটা শুরু করেছিলাম সেদিন একটাই কমিটমেন্ট করেছিলাম, হয় সাকসেস নাহলে মৃত্যু। বেঁচে থাকার থেকে পাখায় গলায় ধরে দিয়ে ঝুলে যাওয়া অনেক ভালো। কমিটমেন্ট করতে পারবেন? দাম হ্যাঁ? किसी का पास दाम है? करके दिखाना है। किसको दिखाएंगे? किसको? खुद को दिखाएंगे। यस और नो? हाँ या ना? ক্লিয়ার করতে পারছি কথাগুলো? আপনার নাম, আপনার রিকগনাইজ, আপনার রিওয়ার্ড, আপনার অ্যাওয়ার্ড, আপনার লাখো টাকা কোটি টাকা রোজগার আপনি এনজয় করবেন। ক্লিয়ার করতে পারছি কথাগুলো? বলতে পারছি? কিন্তু দুনিয়াটা অতটা সোজা নয় দোস্ত। ক্যাকড়া দেখেছেন? সমাজ হচ্ছে ক্যাকড়ার জাত। আপনি একটু উঠবেন, ঠ্যাং ধরে আপনাকে নিচে নামাবে। ইয়েস অর নো? এই যে সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট, আপনি আসছেন দুর্গাপুজো, এমন দিন গেছে লুচির গন্ধ শুনে শুয়ে পড়তে হয়েছে, মাংসের গন্ধ শুয়ে শুয়ে পড়তে হয়েছে। বলতে পারছি কথাগুলো? কারণ যে ফ্যামিলি থেকে বিলং করতাম সেই ফ্যামিলিতে রোজগার ছিল মাত্র 50 টাকা। এরকমও দিন গেছে না হচ্ছে দুর্গাপুজোর জামা প্যান্ট, না হচ্ছে ভালো কোনো খাবার পেয়েছি। সেই দিনগুলোর কথা ইয়াদ করি। আজকে এরকম অনেক পরিবারে দেখবেন না হয়েছে ভালো জামা প্যান্ট, না হয়েছে ভালো কোনো খাবারের আয়োজন। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? বলতে পারছি কথাগুলো? তারপরেও আপনার কাছে এসেছে স্মার্ট ভ্যালু। কেন এসেছে? কিসের জন্য এসেছে? এই কোশ্চেনটা খুদ নিজেকে করুন। বলতে পারছি কথাগুলো? তাহলে আপনি আমির হয়ে যাবেন, তাহলে আপনি করোড়পতি হয়ে যাবেন। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? লোক আপনাকে পাগল, ছাগল, ভেড়া, উল্লুক, পাঁঠা, গাধা না বললে, গাধাই তো দুনিয়া চেঞ্জ করেছে। টমাস এডিসন নাম শুনেছেন? ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? যার নাম ছিল টম, স্কুলে টম বলে ডাকতো। এই টমকে কি করেছিল? স্কুল থেকে রাস্টিকেট করে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আজকে টমাস এডিসন বাল্ব আবিষ্কার করেছে।
দ্যাট ইজ সায়েন্টিস্ট। ইয়েস অর নো? Yes. কি বললাম? দুনিয়া কে চেঞ্জ করেছে? পাগলরা চেঞ্জ করেছে। আপনি পাগল? আপনি পাগল? Yes. ইয়েস অর নো? Yes. আপনি পাগল? Yes. হ্যাঁ ইয়া না? Yes. আপনাকে পাগল হতে হবে। কার জন্য পাগল হবে? Smart value. খুদ নিজের জন্য। স্মার্ট ভ্যালুর জন্য আপনাকে পাগল হতে হবে না, খুদ নিজের জন্য পাগল হন। ইয়েস অর নো? Yes. আজকে হার সাকসেসফুল মানুষের বাইরেটা দেখবেন, যারা রেগুলার 24 ঘন্টাটাকে এনজয় করে, 20 ঘন্টা 25 ঘন্টা নয়, তারা 16 ঘন্টা 17 ঘন্টা রেগুলার বেসিসে তারা নিজেকে ফোকাসিং করে কন্টিনিউয়াস করতে টাইম ট্যালেন্ট এফোর্ট দিয়ে যায়। আপনি কি দেন? আপনি দেন? আপনি 2 ঘন্টা দেওয়ার পর ওরে বাবা রে কি রোদ। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? পরিশ্রম জানেন? পরিশ্রম, সফলতা আপনার চেহারা দেখে আসবে না। ইয়েস অর নো? অনেক মহিলারা আছে, মা লক্ষ্মীরা আছে, পেইন্ট করতে খুব ভালোবাসে, আইলাইনার মাস্কারা যা আছে দেবেন। ছেলেরাও আছে, স্যাক স্যাক স্যাক, কিচ্ছু আসবে না। তো সফলতা আপনাদের চেহারা দেখে আসবে না, সফলতা আসবে পরিশ্রম দেখে। পরিশ্রম করুন, উপরওয়ালার সঙ্গে চ্যালেঞ্জ নিন আজকের পর থেকে। এমন ভাবে চ্যালেঞ্জ নেবেন যে উপরওয়ালা আমাকে 24 ঘন্টা দিয়েছে, এই 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা আমি রেগুলার বেসিসে পরিশ্রম করো, দেখি আমার জীবনে সাকসেস আসে কিনা। Yes. এই লেভেলের আপনাকে ম্যান হতে হবে, তবেই তো কোটি টাকা রোজগার করতে পারবেন। তাহলে সারা জীবন ভিখারি থেকে যাবো। বলা বললাম কথাগুলো? তাহলে এই দুনিয়া ভিখারি হওয়ার জন্য এখানে আসেননি, কোটিপতি হওয়ার জন্য এখানে এসেছেন। ইয়েস Yes. ইয়েস। Yes. কে কে কোটিপতি হতে চান? রেজ ইওর হ্যান্ড। মুখে বললে হবে না, 16 ঘন্টা এফোর্ট দিতে হবে। রাজি আছেন? Yes. পাগল হতে পারবেন? Yes. পরিবারের জন্য পাগল হতে পারবেন? Yes. ইয়েস অর নো? Yes. তাহলে আজকে এখানে এসেছেন, কমিটমেন্ট করে যাবেন। কি কমিটমেন্ট করবেন? কমিটমেন্ট এটাই করবেন, একদিন আমিও সাকসেসফুল পারসন হব। আজকে সন্দীপ স্যার, সনাতন স্যারের রিকগনাইজেশন প্রোগ্রাম হচ্ছে, একদিন আমার থেকে রিকগনাইজেশন প্রোগ্রাম হবে। আর ইউ কমিটেড? Yes. আর ইউ কমিটেড? Yes. কমিটমেন্ট করছেন? Yes. আমাকে করে কোনো লাভ নেই, খুদ নিজেকে কমিটমেন্ট করুন। খুদ নিজেকে কমিটমেন্ট করুন। আপনার বয়সে আমি কমিটমেন্ট করেছিলাম, বলতে পারছি কথাগুলো? Yes. আপনার বয়সে আমি কমিটমেন্ট করেছিলাম, সেদিন থেকে আমি চাকরিটা শুরু করেছিলাম 2008 সাল। বলতে পারছি কথাগুলো? তাহলে লোক আমাকে অনেক কথা বলেছিল, লোকের কথা কি বাজায় এসেছে? লোক আমাকে খায় না পড়ায়, লোক আপনাকে খাওয়ায় না পড়ায়, এটা ডিসাইড করতে শিখুন। আপনি লোকের কথা শুনে আপনার সফলতাকে হারাচ্ছেন, লোকের কথা শুনে আপনি স্মার্ট ভ্যালুকে সময় দেন না। ইয়েস অর নো? Yes. লোকের কথা শুনে আপনি আপনার মূল্যবান জায়গা হারাচ্ছেন। ইয়েস অর নো? যখন আপনার বয়সে স্মার্ট ভ্যালুটাকে ফোকাসিং করেছিলাম, 19 বছর বয়স, 19 বছরের ব্যাকগ্রাউন্ডটা ঘেটে দেখেছিলাম যে স্কুল গেছি, কলেজ গেছি, বিয়ে বাড়ি গেছি, ছাত্র বাড়ি গেছি, অন্নপ্রাশন বাড়ি, পুজো বাড়ি, সব বাড়ি করেছি। এই যে দুর্গা পুজো আসছে, অনেক ছেলে মেয়ে প্ল্যানিং করে নিয়েছে, পেছনে বসাবো গার্লফ্রেন্ডকে নিয়ে, কোথায় যে ঘুরবো তার প্ল্যানিং হয়ে গেছে। আর আমরা জানি দুর্গা পুজো মানে নেগেটিভ। আমরা 4 দিন নাকে সরষে তেল দিয়ে বাত সমাজ মায়া। ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? Yes. আপনি সাকসেসফুল মানুষদের বাইরেটা দেখবেন। বলতে পারছি কথাগুলো? তাহলে এই দুনিয়া সাকসেসফুল হওয়ার জন্য এসেছেন, তাহলে সাকসেসফুল হতে হবে তো। ইয়েস অর নো? Yes. না মেলাইকে ঠ্যাঙ্গাত পা ধরে টিচার সামনে ঠ্যাঙ্গাত পা ছড়ালেই আপনার সাকসেস এসেছে না। তো কি বললাম, 19 বছর লাইফে ব্যাকগ্রাউন্ডটা আপনি খেতে দেখবেন। আমি ঠিক 19 বছরে যখন স্মার্ট ভ্যালু সিস্টেম এসেছিলাম, আমি আমার ব্যাকগ্রাউন্ডটা খেতে দেখেছিলাম, কমিটমেন্ট এটা করেছিলাম। কি কমিটমেন্ট করেছিলাম? যে 19 বছরের যে লাইফটা আমি লিড করে এসেছি, ওটা আজকের পর থেকে আমি আর করবো না। বলতে পারছি কথাগুলো? তাহলে আপনি কালী পুজো করেছেন, দুর্গা পুজো করেছেন, সরস্বতী পুজো করেছেন, লক্ষ্মী পুজো করেছেন, গার্লফ্রেন্ডের পেছনে হাত ডে ভাগ ডে কিস ডে সবের পেছনে দৌড়েছেন। তাহলে আজকের পর থেকে করবো না। কমিটমেন্ট কি আছে? সাকসেস। কমিটমেন্ট কি আছে? সাকসেস। ইয়েস অর নো? এই আওয়াজটা শুনছে উপরওয়ালা, বাত সমাজ में आया? देना वाला উপরওয়ালাই होता है। আপনি ফাঁকি দেখছেন কার? আপনার আপলাইনকে ফাঁকি দিচ্ছেন। কোথায় রে আমার আপলাইন? যত্ন করে আছে নাকি দেখছে, কোনো লাভ নেই দোস্ত। 206টা হারকে ভালোবেসে কিচ্ছু পাবেন না। কোনো যদি একটা মেয়েকে যদি ভালোবাসেন না, ধুমধাম করে 2-4টে বাচ্চা কায়দা করে দেবেন, তার বেশি কিছু পাবেন না। বলতে পারছি কথাগুলো? ইয়েস অর নো? যদি ভালো যদি বাঁচতে হয়, তাহলে গান্ধীকে ভালোবাসুন। Yes. গান্ধী জানেন? আছে? Yes. ইয়েস অর নো? হ্যাঁ ইয়া না? তাহলে ভালোবাসার সাবজেক্টটাকে চেঞ্জ করতে হবে। যদি বাঁচতে যদি হয়, গান্ধী মার্কে নোটকে ভালোবাসুন। যে
जितना बसेगा उतना ही मिलेगा Yes. বাত সমাজ মায়া Yes. ক্লিয়ার করতে পারছি কথাগুলো তাহলে এই লেভেলে নিজেকে ফোকাসিং করুন ফোকাসিং করে নিজেকে স্মার্ট ভ্যালু সিস্টেমের সময়টা দিন যেদিন আপনার বয়সের সিস্টেমটাকে ফোকাস করেছিলাম সেদিন কাজ করতে করতে 16 বছর অ্যাচিভমেন্টের কথা যদি বলতে শুরু করি আপনারা সবই জানেন শুরু করেছিলাম একটা ছোট্ট ভাঙা সাইকেল নিয়ে একটা ছেড়ে 7টা বাইক হয়েছে শুরু করেছিলাম একটা ছোট্ট মোবাইল নিয়ে আজকে পকেটে সবসময় 1 লাখ টাকার মোবাইল সবসময় থাকে বলতে পারছি কথা তো শুরু করেছিলাম একটা ছোট্ট বাংলা বাড়ি থেকে দেয়াল ভাঙা একদিকে মানে তিরপল দিয়ে ঢাকা এরকম ছোট্ট একটা ভাঙা বাড়ি আজকে কোটি টাকার বাংলো অলরেডি বর্ধমানে চলছে গাড়ির কাজ চলছে বলতে পারছি কথাগুলো Yes. জীবনে কোনো স্বপ্ন দেখিনি যে 4 হুইলারের টিউ কিনতে পারবো আজকে বিলিভ করে বলতে পারি একটা নয় 4-4টে 4 হুইলারের ওনার হতে পারি বিকজ অফ স্মার্ট আজকে লাস্ট 16 বছরে স্মার্ট ভ্যালু প্রমাণ করে দেখিয়েছে এই ভিখারির বাচ্চা 3.5 কোটি টাকার ইনকাম করতে পারে আর সমাজ মায়া Yes. জীবন এখানে শেষ নয় যুদ্ধ চলছে কন্টিনিউয়াস প্রসেসে কোম্পানি 2.0 চলে এসেছে ইয়েস অর নো রোজগার তো দ্বিগুণ হয়ে গিয়া দোস্ত ইয়েস অর নো Yes. হ্যাঁ ইয়া না Yes. স্মার্ট ভ্যালু করবেন Yes. করবেন Yes. এনার্জির সাথে করুন পাগল হন ম্যাড হন নিজেকে প্রুভ করুন আই অ্যাম দ্য বেস্ট আই অ্যাম দ্য চ্যাম্পিয়ন বলতে পারবেন Yes. এনার্জি আছে Yes. আজকে এই ফোকাসিংটা নিয়ে যান এই ফুল ফোকাসিং দিয়ে বিজনেসটা করুন একদিন সুখদেব বাগের থেকে বড় লিডার হতে হবে কমিটমেন্ট করতে পারবেন থ্যাংক ইউ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আজকের দিনটা এনজয়